শুরু করছি সম্পূর্ণ মহিলা শিল্পী দ্বারা অভিনীত অঙ্গনা নাট্যগোষ্ঠী এবছরের নিবেদন নাটক প্রণয় বিভ্রাট। রচনা সুব্রত মুখোপাধ্যায়, নির্দেশনা গোপাল চন্দ্র দেব শর্মা, মঞ্চ সোমা মিস্ত্রি, আলো অরুময় খাঁ ও কৌশিক ঘোষ, আবহ সায়ন বাগ ও সমীর মণ্ডল, আবহ প্রক্ষেপণে শ্রীমতী সঙ্গীতা কর্মকার, সহযোগিতায় বিকাশ মণ্ডল, সুবর্ণা জানা, রততী সাহা ও মিন্টু কর্মকার। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন শ্রীমতী হরিপ্রিয়া দেব শর্মা, শ্রীমতী সোমা চক্রবর্তী, শ্রীমতী মনিকা মণ্ডল, শ্রীমতী সুজাতা রানা, শ্রীমতী ঝর্ণা প্রধান এবং মানসী মণ্ডল। শুরু করছি নাটক প্রণয় বিভ্রাট। এইরকম কিছু যে একটা ঘটতে পারে তা আমি আগে
পিয়ারির দুজনেই রয়েছি। রাধা গোবিন্দ রাধা গোবিন্দ, সবই তাঁর লীলা। তারপর সব ভালো আছিস তো? হ্যাঁ পিসি। পিয়ালি, তোর কি খবর? আমার খবর তো ভালো, লেকিন আপনার খবর কিরকম? আর আমার খবর রাধা গোবিন্দ যেমন রেখেছে। প্রেম সাগরে ভাসিয়ে তোরে কৃষ্ণ ডোরে মন বাঁধিয়া, সুখ দুঃখ সকল বেঁচে পায়ে করি কৃষ্ণ ডোরে মন বাঁধিয়া। সত্যি ভয় লাগে বেশি। এই আব্বার গান শুনলে মনে হয় এই আপনার সাথে বেরিয়ে পড়ি বললে কি আর বেরোনো যায় রে? মনের পাত্রে ভক্তি সুধা যখন কালায় কালায় পূর্ণ হয়ে উপচে পড়বে, তখন আপনার থেকেই বেরিয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তা হ্যাঁ রে হারাই, তোদের দাদা বাবু দিদিমণি ঝগড়াঝাটি মিটলো? ওই আর মিটলো পিসি? এখনো মেটেনি? রাধা গোবিন্দ রাধা গোবিন্দ। তা দাদা বাবু রান্না বান্না তো তোকেই করতে হয় নাকি? না না, ও রান্না বান্না ও দাদা বাবু নিজেই করি না। আহা রে, হ্যাঁ রে পিয়ালি, তোর দিদিমণি বলে কি এভাবেই ওকে চলবে নাকি? अरे से हम ही की जाने आप पूछिएगा। রাধা গোবিন্দ রাধা গোবিন্দ, কি আর বুঝবো বল? দুঃখ হয়। দিন দিন করে তো 1.5 মাসের উপর হয়ে গেল। রাধা গোবিন্দের কি ইচ্ছে কে জানে। সবই তার লীলা, এ লীলা বোঝা দায়। হ্যাঁ রে হারালি, তোর দাদা বাবুকে দেখলাম একটি ভদ্র মহিলাকে নিয়ে 3টে-3:30টার সময় বেরিয়ে গেল। ভদ্র মহিলাকে কে রে হারালি? জানি না পিসি, সকালে দাদা বাবু যখন অফিসে বেরোতে যাবেন ওই ঠিক তখনই উনি এসেছেন। ও তাই না? আমি ভাবলাম কাল রাতেই বোধহয় এসেছি। তা চলে গেল, আবার আসবে। মনে লয় আসতে পারে, ওই জিনিসপত্র তো সব রেখে গেছে। রাধা গোবিন্দ রাধা গোবিন্দ, উনি এসব জানে? না না, দিদিমণি তো সকাল হতে না হাতে চলে গেছে। কোথায়? কি রে পিয়ালি? এ মার কাছে হবে। রাধা গোবিন্দ কখন ফিরবে কিছু বলে গেছে? সন্ধ্যা বেলা তো বিরাট কথা। সন্ধ্যা তো হয়ে এলো মা। আমার भी কোনো কাম হয়নি, আমি যাই। আরে শোন শোন, তোদের সঙ্গে দুটো কথা বলতে এলাম। আর ঠিক আছে, লেকিন জলদি জলদি বলে। ওরে, তোদের আর বলবো কি, পাশের বাড়িতেই থাকি, সব বুঝতে পারি। ওদের এই মনোমালিন্য, দুজনের ছাড়াছাড়ি দেখে মনটা আমার হাকুলে বিকুলি করে। কারোর কোনো কষ্ট যে আমি সহ্য করতে পারি না। আমি যে ওদের মধ্যে রাধা গোবিন্দের রূপ দেখতাম, আর এখন আজ সত্যানাশ হবে। হ্যাঁ কি বললি? না, এ বললাম কি আপনার দিল বহুত নরম আছে। পারি না, পারি না, কারো কষ্ট সহ্য করতে পারি না। না হ্যাঁ রে, কাল রাত্রে ওদেরও তো চিৎকার চেঁচামেচি হচ্ছিল কেন রে? ও মা, তা জানেনি? ওই না তো, কেউ কারোর সাথে
এইভাবে চলতে চলতে একদিন ঠিক ওদের বিয়ে হয়ে যাবে। সেগুলো বালি পিসি কেন? এই কাল থেকে কোথায় তা বন্ধ হয়ে গেল। কেন, কি হয়েছিল কি? কি জানি ওই দাদা বাবু কি লিখি পাঠিয়েছিলেন, ব্যাস দিদিমণিতে একেবারে খেপি লাল। তারপর তারপর আর কি ওই লেগে গেল চেল্লা চিল্লি, দিদিমণি চেল্লা তো দাদা বাবু তার উপরে চেল্লা। সে এক মুখ্যেত্রী কাণ্ড, এই মানুষে ভাববে ডাকাত করেছে। তার কি ব্যাপার, কিছু বুঝতে পারলি না? বুঝবো কি করে, এই আসল জায়গাগুলোতে তো ওই ইঞ্জিনিতে বলছিল। তবে তবে তার মধ্যে যেটুকু বুঝতে পেরেছি, কি? আরে ওই কি যেন বলে, আরে ওই যাতে যাতে ওই ছবি আঁকিয়ে রাখে অ্যালবেন নাকি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ওই অ্যালবেনটা মনে হয় ওই দাদা বাবু সেই পাঠিয়েছিল। দিদিমণিরা সেটা দেবেননি বলে এই কাগজে লিখে এই পিয়ালি দিয়ে পাঠালেন। দাদা বাবু রেখে যেয়ে আমার কাছে কাগজ দিয়ে পাঠালেন। এইরকম বেশ কয়েকবার চলতে লাগলো। তারপরে দাদা বাবু রেখে যেয়ে ইঞ্জিনিতে কি সব বলতে লাগলো, ব্যাস লেগে গেল। দিদিমণিও কাঁদতে কাঁদতে এই ছুটি আসেন বারান্দায়, আর দাদাও ঘর থেকে ছুটি আসেন উঠানে। তারপর আর কি, ওই জাহাজ দিদিমণি কাঁদতে কাঁদতে ঘরে এসে দরজা খেল দিলে। আহারে, তাই তো আর সকাল হতে না হতে আমার কাছে সেরে গেছে। আর দাদা বাবু? দাদা বাবু আর কি করবেন, এই গঙ্গাতে ঘরে চলে গেলেন। জানো পিসি, এই আজ সকালে ওই দাদা বাবু ঘর পরিষ্কার করতে যেয়ে দেখি এতগুলো পড়া সিগারেট ওই মেজের মধ্যে গড়াগড়ি যেতেছে। নিশ্চয়ই সারা রাত বসে বসে ওই সিগারেট ফুটেছে। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। দাদা বাবুর আর দোষ কি বল? এই অবস্থায় মানুষ সিগারেট খাবে না তো কি ফিশ রোল খাবে? হায়, হায়, হায়। এ বেটা দিদিছি, এ আধি দিদি এসে যাবে, আমার বহুত কাম বাকি, এ আমাকে ছড়িয়ে দে। ছেড়ে দিতে বললেই কি আর ছাড়তে পারি রে? না, আমি তোদের ছাড়তে পারি? সে কিরকম কথা? এই, তোরা এখন আমার মায়ায় জড়িয়ে গেছিস। আমি না ছাড়া পর্যন্ত তোদের মুক্তি নেই। এ কি বলছেন? আমি কিছু না বুঝলাম। কি রে হারামি, তুই কিছু বুঝতে পারলি না? এই ঠিক না বুঝতে পারলে আন্দাজ করতে পারি। কি বল দেখি? এই আমাদের সকলের উপর আপনার ভীষণ মায়া পড়ে গেছে, তাই আপনি কষ্ট পেতেছেন। ঠিক ঠিক বলেছিস। তোর তো দেখছি যথেষ্ট ভাবের উদয় পেয়েছে। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। এই মনকে সদা সর্বদা ভাবের রসে ডুবিয়ে রাখতে হয় রে। স্বামী স্ত্রীর চিরবন্ধনীতে রাধা কৃষ্ণের রূপ, ওদের সে বন্ধন আলাদা হয়ে যাচ্ছে। তাই তো ওদের সব খবর না জানা পর্যন্ত আমার মনের কষ্ট দূর হবার নয়। আচ্ছা হারালি, তুই বলতে পারিস আসলে কি নিয়ে ওদের এই মনোমালিন্য ঝগড়াঝাটি? আমার তো মনে হয় বেশি ওই দিদিমণি দাদা বাবুরে সন্দেহ করে। সন্দেহ? মানে সন্দেহ? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি? তা হতে পারে। 10টা বছর হলো ওদের বিয়ে হয়েছে, সন্তানাদি কিছু হয়নি। তো তাই, তবে সবই তার লীলা খেলা রে, সবই তার লীলা খেলা। রাধাও কি শ্যামকে কম সন্দেহ করতো? রাধা শ্যামেরে সন্দেহ করতো? করতো না বা? তা নিয়ে বৃন্দাবনে কত কাণ্ড ঘটে গেছে, সে আরেক জিনিসে শোনা
হলো আর আমি বুড়ি কথা আচ্ছা আচ্ছা দেখি ওকে খুলে দিয়ে দিয়ে নিয়ে এসে পড়বেন এত দাদা সব কাঁচা সব সব বড় দে 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 তো মুক্ত ও ভালো করে হ্যাঁ দাদা স্যার খুলে দিয়ে দিয়ে এসে পড়েন নিজে পড়ে পড়ে ঘুমাচ্ছিল দাদা বাবু তো এখনো ফিরল নি তাহলে কি সন্ধে হয়ে গেল এই মেলি ওই এদিকে আয়। ওই দেখ দিদিমণি আর তার সাথে দাঁড়া কে আড়াইজন আসতেছে রে এ সত্যানাশ এখন কি হবে আমার কোনো কাম হয়নি হারানি কি করি গো আরে বাবা তুই এক কাজ কর পিয়ালি তোর লাটক করতে লাটক আরে হ্যাঁ হ্যাঁ তোর পেটে দর্দ হতিছে তুই চোখ বুঝে শুয়ে থাক তারপরে তারপরে যা বলবার এই আমি বলবো হ্যাঁ ये पेट में दर्द हो जाएगा लेकिन इतना झूठा তুই দেখতেছিস যুধিষ্ঠির নাচ জামাই क्या बोला না না যুধিষ্ঠির নাচ গো শুয়ে হ্যাঁ বল শুয়ে কোথায় পেদা কোথায় ए कोताई में क्या होता है कोताई ना बोलिस ना अरे শুয়ে 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 কয়লা কেনে সব শুয়ে 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 হ্যাঁ শুয়ে অত জোরে না অত জোরে না তোর কি গায়ে বিছুনি নিয়ে গেছে নাকি আস্তে আস্তে কথা আস্তে আস্তে না আস্তে আস্তে কথা আরে আরেকটু আস্তে সব সব আরে সব সব কি সব কথা কথা জিজ্ঞেস করলে বলবি সকাল থেকে পেটে দাওয়া ধরছিল তাই তুই কাজ করতে পারিস মনে থাকবে দেখছি হ্যাঁ মনে থাকবে কোথা কি ব্যাপার আরে দরজা খোলা আরে তুই এই আপনি ফিরেছেন কিনা তাই খোল নিতে এসেছিলাম ও মা ঠাকুরকে সঙ্গে নিয়েছে ভালোই হয়েছে আরে ঠাকুর পিয়ালে কি হয়েছে আর বিয়ে কেন আর বলবি না দিদিমণি সেই সকাল থেকে যাচ্ছে আর আসছে আসছে আর যাচ্ছে কোথায় ও খারাপ হলে যেথায় যায় এই মরেছে পেট খারাপ করেছে তারপর বমি টমি করেনি তো ও মা তো আবার করেনি পেটম দিকে তো হুড় হুড় করে বমি করতেছিল তারপর এখন থেমে গেছে এখন থেমে গেছে তো ওষুধ কিছু খেয়েছে হ্যাঁ তা খেয়েছে কি ওষুধ খেলো না মানে ওষুধ খাই ওই পাতাটা খেয়েছে পাতা কি পাতা কি পাতা এই পিয়ালি কি পাতা রে পিয়ালি ओ बहुत झूठ होगा কি বট পাতা আরে বট পাতা কি রে না না বট পাতা নয় এই বট পাতার মতো দেখতে আছে ওই বৈরাগী পিসি দিয়েছে বৈরাগী পিসি তিনি আমার এসে চললেন কি করে কেনে চিনিস বুঝি না ওই আর কি নাম গান শোনা দিয়েছিল ও তা নাম গান শোনানোর আর জায়গা পেলেন না কেন এটা কি চোখি মন্ডা নিশ্চয়ই খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের কথা জিজ্ঞেস করেছে না ওই আর কি ওই জিজ্ঞেস করছিলেন কি হলো থামলি কেন ওই জিজ্ঞেস করছিলাম দাদা বাবুর কথা কি কথা ওই দাদা বাবুর কাছে যে মেয়ে ছেলেটা এসেছিল দাদা বাবুর কাছে মেয়ে ছেলে এসেছিল হ্যাঁ এই তেনার জন্যই তো আর দাদা বাবু অফিস চালায় অফিসও কামাই করেছে দেখছো না দেখছো তাই তো দেখছি আজকাল তাহলে বাড়িতেও আনতে শুরু করেছে আর এর জন্য তো দায়ী তুই মা আমি কেন প্রথম রাত্রে বেড়াল মারতে হয় বুঝেছ বিয়ের পরপরই তোমার ওকে কবজা করা উচিত ছিল পুরুষ মানুষ হচ্ছে সাপের জাত
যখন বাড়ি থাকবো না তুই তখন পিয়ালির সাথে থেকে যাবি। আর দাদাবাবু কি করে না করে লক্ষ্য রাখবি। এছাড়া খবরাখবর দেওয়ার জন্য তোকে তো আমি একটা ভালো শাড়ি কিনে দেবো বলেছি। তা তো বলিস, কিন্তু কীর্তি দেরি হলি যে এ স্বামী ভীষণ আকর। থাক লিলি, এসব নিয়ে আর ওকে কিছু বলার দরকার নেই। নির্মলকে দেখছি আর কিছুতে ছেড়ে দেওয়া যায় না। আজই এর একটা বিহিত করতেই হবে। মা, তুমি কি বিহিত করবে? আমি তো তোমায় আগেই বলেছিলাম ওর ওর নিশ্চয়ই অন্য কেউ আছে, তাই তাই ও আমায় সহ্য করতে পারে না। ডোন্ট বি আপসেট বেবি, ডোন্ট বি আপসেট, বি স্টেডি। ভুলে যেও না তুমি আমার মেয়ে, আর আমি নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট। দরকার হলে নির্মলের শাস্তির দাবিতে নারী বাহিনী নিয়ে রাস্তা অবরোধ করবো, মহাকারণে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়তো। মানুষ বলে যা ইচ্ছে তাই করবে, দেশে কি কোনো আইন কানুন নেই? এটা কি মগের মূল্য? শোনো, তোমাকেও দেখিয়ে দিতে হবে মেয়েরা আজ অবলা নয়। আমি তোমাকে ডিভোর্স করিয়ে আবার বিয়ে দেব। মা, ওর এগেনস্টে হারানি ওর মা ঠান্ডু এক গ্লাস জল। হ্যাঁ দিচ্ছি। पियाली हाँ माँ। तुम उठे बसा है क्या है? सुस्त लगता है? जी माँ। तब ठीक है। किने जलता दे। হ্যাঁ দিস, লিলি बोलो। আমার অ্যাডভোকেট বন্ধু নীলিমা সেনের সঙ্গে তোমার ব্যাপারে আমার কথা হয়েছে। আমি এক্ষুনি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই। তোমার ফাইনাল মতামত দাও। কি ব্যাপারে? ও মাই গড, এখনো বলছে কি ব্যাপারে? ডিভোর্সের ব্যাপারে বলছি, ডিভোর্সের ব্যাপারে। ও ও তুমি যা ভালো বুঝবে করো। ঠিক আছে, এই ব্যাপারটা তাহলে আমাকেই বুঝে নিতে দাও। হ্যালো হ্যালো নীলিমা, আমি সুষমা সামন্তর বলছিলাম কি? আরে না না, পার্টির ব্যাপারে নয়। আরে তোকে আমার মেয়ের ব্যাপারে বলেছিলাম না। এখন তো আর সহ্য করা যাচ্ছে না। রীতিমতন তাকে বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াচ্ছে। না না, প্রমাণ কেন থাকবে না? বাড়িতে যে সমস্ত মেড সার্ভেন্ট রয়েছে তারাই সাক্ষী দেবে। ঠিক আছে, না 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 না, ডিভোর্স ছাড়া কোনো উপায় নেই। ডিভোর্স এটাই লাস্ট কথা। মেয়ে মেয়ের ফাইনাল অ্যাসিউরেন্স নিয়েই তো আমি তোমার সঙ্গে কথা বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু তার আগে কিন্তু ভালো করে নাকানি টোকানি খাওয়াতে হবে। আচ্ছা, আর ছবি? হ্যাঁ, ছবি না কোনো ফ্যাক্টর নেই, ছবি পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাল চেম্বারে আসছি, ওখানেই বাকি কথা হবে। আচ্ছা, এখন রাখি তাহলে। ওকে, গুড নাইট। লিলি, কি? একটা ছবি তুলতে হবে। ছবি কার ছবি? ওই মেয়েটার। তোর ক্যামেরা আছে না? হ্যাঁ লোড করা আছে? হ্যাঁ হ্যাঁ। বিবাহ বার্ষিকীতে ছবি তোলা হবে বলে নোট করা হয়েছিল, আর আর সেই থেকেই তো। ঠিক আছে, ওটা আমাকে দে। হারানি বল মা, ঠাকুর বল। পিয়ারির পাশে শুয়ে পড়ো। শুয়ে পড়বো কেন? আরে ছবি তুলতে হবে। এই না, এ মাজি, এ আমার भी फोटो खींचবেন? হ্যাঁ হ্যাঁ, দুজনেরই তুলবো। এই এই, বসে নয় বসে নয়, हाँ দুজনেই শুয়ে পড়ো। আর দুজনেই শো। আরেকটু কাছাকাছি। মা, তুমি ওদের এভাবে ছবি তুলছো কেন? কারণ আছে, এবার বাছাধন বুঝবে মজা। কিন্তু কিন্তু তুমি তো বললে ওই মেয়েটা। এরা এই সময় দুজনে বাড়িতে ছিল, তাই
सब ठीक है, संध्या बेला के रास्ते घर में सुए खाना ठीक नहीं है। जाओ उठ के चाय बना के ले आओ। তো মা আমি তাহলে এখন আসবো। হ্যাঁ যাও। আর শোনো শোনো শোনো, মনে রাখো সাক্ষী দিতে হবে কিন্তু। আর এই সাক্ষী দেওয়ার সময় আমি যা যা শিখিয়ে দেবো তুমি ঠিক তাই তাই বলছি। আর তার জন্য অবশ্য মনে টাকা পাবে আর ভয়ও নেই, মনে থাকবে? কি বুঝতে পেরেছি মানে আমারে বলতে হবে এই দিদিমণি জনিয়া এইটুকু করতে পারবে না। আমি তাহলে এখন আসি। আচ্ছা জয়। আর শোনো 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 শোনো, দাদাবাবু মেয়ে ছেলেটার সঙ্গে কথাবার্তা বলে না বলে সব লুকিয়ে লুকিয়ে শোনার চেষ্টা করো। আর আমায় এসে বলে বুঝলি? ঠিক আছে ঠিক আছে, আসি হ্যাঁ। আচ্ছা এই শোনো শোনো শোনো, আর একবার শোনো শোনো ভাই, শেষ শেষ লিলি, আমি আসার সময় যে ক্ষীরের চপ আনলাম ওদের দে। হ্যাঁ ওরা খা। হ্যাঁ এই যে দিচ্ছি মা। এই নে পিয়ালি এনে না থাক। হ্যাঁ তোর কাজ নেই। ঠিক আছে দেখছেন আমার অবস্থা। বিয়ানি তুমি এই পিঠার মাছ খাও, আজকাল ছিলেন মণ্ডপা কাকে খাও। এনে আরামি তুই দুটো। হ্যাঁ হ্যাঁ দেন দিদিমণি দেন। হ্যাঁ হ্যাঁ তোর যাবো পেটে যন্ত্রণা হচ্ছিল, এসব না খাওয়াই ভালো। ওই মা ঠাকুর ন্যায্য কথাই বলেছে। ওই তুই আলদারটা না ওই সিরের মন্ড করেই খা। হ্যাঁ তুই কাটে দে। চিনি আমার বাবা বস, তোকে দুটো কথা বলি। মনকে শক্ত জেনে রাখিস, এটা শুধু তোর না, শুধু তোর না, সবার সমস্ত মেয়েদেরই এটা একটা অর্জন। এর জন্য কি করতে হবে জানিস তো? এই মেয়ে দুটোকে যেমন করেই হোক আমাদের হাত করে ফেলতে হবে, কারণ এদের সাক্ষীটাই হচ্ছে আসল সাক্ষী। হ্যাঁ মা তোমাকে বলতে খেয়াল নেই, কাল রাত্রে ও আমার বিয়ের অ্যালবামটা নেওয়ার খুব চেষ্টা করেছিল। খবরদার ওই অ্যালবামটা যেন কোনোভাবেই নির্মলের কাছে না পৌঁছায়। ও নিশ্চয়ই বিয়ের ছবিগুলোকে লোপাট করতে চাইছে। সে কি আমি বুঝতে পারিনি ভেবেছ? সেটা তো বুঝতে পারাই উচিত না, নইলে তুমি আমার মেয়ে বলে কি বলবে? দিদুনে দিদুনে মানাবো ওই মেয়ে ছেলেটা আর দাদা বাবু ওই মেয়েটার কাছে সত্যি নাম দিয়ে দেখলাম। আমি আবার যাই দিদিমণি, আমার আবার দেখতে বলি। আমি আসি।
যে কথা বলছি না, মনকে শক্ত কর, দুর্বলতাকে কখনো প্রশ্রয় দিস না। মনে রাখিস, এটা তোর কাছে একটা অগ্নি পরীক্ষা। আরে তোকে আমি তখন থেকে এত কথা বোঝাচ্ছি, তাও তুই শিখিয়ে আছিস কেন? নে নে, গরম গরম চা খেয়ে মনটা উত্তপ্ত কর। ওই ছেলেটা ওই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এই গুনগুন করে গান গাইতে লাগছে গো। কি গান গাইছে? হ্যাঁ গো, ছি 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 ছি। দেখছো মা, একটু লজ্জা সরম পর্যন্ত নেই। ওদের লজ্জা শরম থাকে না, খুব পরোয়া নেই। প্রয়োজনে আমরাও নির্লজ্জ হতে পারি। রে কি তুই একটা গান ধর। গান আমি গাইবো? হ্যাঁ হ্যাঁ, আর শোন, গুনগুন করে গান, গলা ছেড়ে গান ধর। না না, এখন গান আমি গাইতে পারবো না। আমার গলায় এখন গান আসবে না। আহ, তুই বুঝছিস না কেন? গান তোকে গাইতেই হবে। টিট ফর ট্যাট। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, এই আপনিও গান ধরেন। আমি বাসা যাই, গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, শোন 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 শোন, বলুন ওরা কি কথাবার্তা বলে না বলে, তুই কিন্তু লুকিয়ে লুকিয়ে শোনার চেষ্টা কর। আচ্ছা। আর আরেকটা কথা শোন, বলুন দাদাবাবু আর এই মেয়ে ছেলেটা এখন শুয়ে বা বসে পিড়িতে কথাবার্তা বলবে, তুই চট করে আমার একটা খবর দিবি তো, আমি একটা টুক করে ছবি তুলে রাখবো। আমার আর বলতে পারো না, এই আমি ঠিক বুঝতে পেরেছি। ওই ঠিক সময় মতো এই আমি ডেকে নিয়ে যাবো। আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা, তুই গিয়ে দেখ। আর লিলি, তুই এরকম বসে আছিস কেন? তোকে আমি গান গাইতে বললাম না? গান কি গান গাইবো? যা হোক একটা গান ধর। আর শোন, গুনগুন করে না, গলা ছেড়ে গান ধর। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি করব হাসি, দেখবে ভারতবাসী। একবার রাবিশ! এই সময় এই গান কেন রে? তুই কি ফাঁসির দড়িতে রাখতে চাস? মনে আসছে না যে? আর আমার কোনো গান মনে আসছে না। প্রয়োজনের সময় তার কিছুই মনে আসে না। কেন রে? সারাদিন ধরে তো টিভিতে কত কত গান শুনিস, কেন ওই গানটাই ধর। আমি মিস ক্যালকাটা, চাই না পেতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। ও আমি জানি না। না না, তুমি কিছুই জানো না। এদিকে বাথরুমে ঢুকলে তো গানের ফোয়ারা ছোটে। কি করব এই সময় যে আমার? ঠিক আছে ঠিক আছে, টেপ চালা, কি ক্যাসেট আছে দেখ। হ্যাঁ, সেই ভালো। সেই ভালো। মা, শ্যামা সঙ্গী। ও মাই গড! মা, শ্যামা সঙ্গীত? না, শ্যামা সঙ্গীত চলবে না। মা, রবীন্দ্রসঙ্গীত। ও ও নো নো, রবীন্দ্রসঙ্গীত ইজ নট। মা, একটা পপ মিউজিক
দেখো কি মজা। আমি কিন্তু মা ওকে সহ্য করতে পারবো না। এই ঘরে ঢুকলে আমি ওকে ঝাড়টার বাড়ি মারবো। থাক থাক মিলি, আগে থেকে কিছু বলা যাবে না। আসুক না মেয়েটাই, সেরকম বুঝলে আমি ওকে ছেড়ে দিয়ে বিদায় করবো। আমি তাকে এখন হাসি আমার ওখানে গেলে দেখতে পারি আমি হাসি আসি গেলে আমি যাব দিদি দেখবেন বাড়িতে বাড়ি বৌদি তোমার সাথে প্রথম দেখা
আসা যায় না। এই না, এটা তোমার নন্দায় পাঠিয়ে দিয়েছে। ঠাকুরজি, তুমি কাঁদছো? ছি ছি ছি, না জেনে তোমার সাথে কি দুর্ব্যবহারই না করেছি। আমি কিছু মনে করিনি বৌদি। দাদার কাছে আমি সব শুনেছি। দাদাও ভীষণ কষ্ট পাচ্ছে যে। আমার মন ভেঙে গেছে ঠাকুরজি। না বৌদি না, আমি ছোট, আমার বলা সাজে কিনা জানি না। যে অবিশ্বাস আর সন্দেহের আঘাতে মনটা ভেঙে যায়, ভালোবাসা দিয়ে তাকে জোড়া লাগাতে হয় যে। কি মাসিমা, তাই না? তা তো বটে, তা তো বটে। বৌদি, তুমি দাঁড়াও, আমি দাদাকে ডেকে নিয়ে আসছি। কোথাও যেও না, এখানে দাঁড়াও, আমি যাব আর আসবো। যেও না বৌদি, আমি আসছি। নাট্যোৎসবের প্রথম প্রযোজনা প্রণয় বিভ্রাট এই মাত্র শেষ হলো। আমরা এই নাটকের সকল কুশীলবকে আমরা প্রমোদ সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।